এক বাদশাহ দ্বীনি বিষয় নিয়ে তার দরবারে মৌলভী সাহেবের সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে মৌলভী সাহেবের খেদমতে আরজ করল, হুজুর, আমার এই ছেলেটির পেট ফেটেছে, ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, দয়া করে কিছু করুন যেন আল্লাহ পাক আরোগ্য দান করেন। মৌলভী সাহেব কোরআনের কয়েকটি আয়াত পড়ে ছেলেটির পেটে লক্ষ্য করে ফুঁক দিলেন এবং বললেন, যাও, নিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। বাদশাহ বিষয়টি লক্ষ্য করলেন, কিন্তু সন্তুষ্ট হলেন না। তিনি মৌলভী সাহেবকে বললেন, মৌলভী সাহেব, আমি আপনাকে জ্ঞানী মনে করতাম, কিন্তু আপনি যা করলেন তার কোনো যুক্তি দেখি না। শিশুটি যন্ত্রণায় কাতর, অথচ তার চিকিৎসার কোনো ব্যবস্থা না করে শুধুমাত্র একটি ফুঁক দিলেন। এই ফুঁতে কি হবে? মৌলভী সাহেব বললেন, বাদশাহ, আপনার লক্ষণ বেশি ভালো নয়। দেশের লোক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছে, তারা আপনার বদনাম করে বেড়াচ্ছে। জনগণের অসন্তুষ্টি মঙ্গলজনক নয়। একথা শুনে বাদশার মুখমণ্ডল কালো হয়ে একেবারে যেন নুয়ে পড়ল। মৌলভী সাহেব এরপর বললেন, বাদশা নামদার, তবে দুষ্ট প্রকৃতির লোকেরা শুধু বদনাম ছড়ায়, কারণ দুষ্টের দমনের জন্য আপনার কঠোরতায় তারা সন্তুষ্ট হতে পারে না। এতে প্রকৃতপক্ষে আপনার মর্যাদায় বৃদ্ধি পাবে। তখন বাদশার মুখ হাস্যোজ্জ্বল হয়ে উঠল, আনন্দ মুখে কথার খই ফুটতে লাগলো। মৌলভী সাহেব এরপর বললেন, কিন্তু দুষ্ট লোকের সংখ্যায় অধিক, এরা বিদ্রোহ করলে আপনার ক্ষমতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এই কথা শুনে বাদশার মুখ লাল হয়ে গেল। ক্রোধে তিনি ফেটে পড়লেন। আসন ছেড়ে উঠে দুই হাতের আস্তিন গোটাতে গোটাতে বললেন, কে আমার সঙ্গে বিদ্রোহ করবে? আমার সৈন্য আছে, অস্ত্র আছে, বিদ্রোহ কীভাবে দমন করতে হয় তাও আমার জানা আছে। মৌলভী সাহেব তখন বললেন, দুষ্ট লোকের সংখ্যায় অধিক হলেও তাদের সাহস কম, বিদ্রোহ করার মতো মনোবল তাদের নেই। আপনি নিশ্চিত থাকুন, আপনার মতো ন্যায়পরায়ণ বাদশাহ ইনশাআল্লাহ শান্তিতে থাকবেন এবং দেশেও শান্তি বিরাজ করবে। একথা শুনে বাদশাহ শান্ত সবুজ ছেলের মতো আসনে বসে পড়লেন। তার চেহারায় প্রশান্তির ভাব ফিরে এলো, যেন তার কিছুই হয়নি। এবার মৌলভী সাহেব বললেন, দেখুন বাদশাহ, আমি আপনাকে 4টি কথা বলেছি, এর দ্বারা আপনার অবস্থার 4বার পরিবর্তন হয়েছে। প্রথম কথায় লজ্জায় অপমানে আপনার চেহারা কালো হয়ে পড়েছে। দ্বিতীয় কথায় আপনি আনন্দিত হলেন। তৃতীয় কথায় আপনার মুখমণ্ডল ক্রোধে লাল হয়ে উঠল, আপনি আসন ছেড়ে উঠে ছটফট করতে লাগলেন। চতুর্থ কথায় আপনার মুখমণ্ডলে শান্ত ভাব ফিরে এলো, আপনি নিশ্চিন্তে আসন গ্রহণ করলেন। এবার মৌলভী সাহেব বলতে লাগলেন, দেখুন, আমি আল্লাহ পাকের এক নগণ্য বান্দা। আমার কথা যদি আপনার উপর এতটা প্রভাব ফেলতে পারে, তাহলে মহান আল্লাহর কথায় কি কোনো প্রভাব নেই? তার পবিত্র বাণীর প্রভাবে কি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে না? তার কথা কি মানুষের দেহের উপর প্রভাব বিস্তার করবে না? তবে কেন আপনারা এই ধারণা জন্মালো যে শিশুটির দেহের উপর প্রয়োগ করা পবিত্র কোরআনের আয়াত তার উপর কোনো প্রতিক্রিয়া করবে না, তার রোগের উপশম হবে না? মৌলভী সাহেবের কথা শুনে বাদশাহ এবার নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন, তওবা করলেন, জীবনে আর এরূপ কথা বলবেন না। বাদশাহ মৌলভী সাহেবকে অনেক পুরস্কার দিলেন। পুরস্কার পেয়ে মৌলভী সাহেব বাদশার দরবার ত্যাগ করলেন।